মাই চ্যানেল। হ্যালো গাইজ, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফাইন। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। তো বোয়াল মাছের তেল ঝাল রেসিপিটা প্রায় সবাই পারো, আমি কিভাবে করছি সেটা প্লিজ দেখো। আর যারা পারো না তাদের জন্য এই রেসিপিটা, আর যারা জানো তাদেরকেও বলছি, রিকোয়েস্ট করছি ভিডিওটা এন্ড অবধি দেখো। ঠিকঠাক করে কিনা সেটাও তোমরা বলতে পারো। যদি কিছু কম বেশি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর সব বন্ধুদের রিকোয়েস্ট করছি এন্ড অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো পারলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তার আগে বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ নুন দিয়ে মাখিয়ে নেবো। সো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে, তো তেলটা বেশ ধুয়ো বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে বোয়াল মাছ একটা একটা করে। তো এই মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে তুলে নেব। তো বোয়াল মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠটা ভাজছি। তো যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ যা যা মশলা লাগবে, ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা আর জিরে, নিয়ে নিয়েছি একটা টমেটো ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, এখানে নিয়ে নিয়েছি একটা বড় চামচের আদা পেস্ট, সামান্য 3 থেকে 4 কোয়া রসুনকে পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, আর এখানে আছে 2-3টে কাঁচা লঙ্কা, ওটাও পেস্ট করে নিয়েছি। তো সব মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো 3টে মাছ সেই অনুযায়ী আমি করেছি। আমি কিন্তু একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো মিলিয়ে রেখেছি পেস্টটার মধ্যে। আর লাগবে হচ্ছে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ। তো দেখো মাছটা কিন্তু আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে রেখে দেবো। তো মাছগুলো আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ যতটা তেল আছে এতটা তেলেই আমি রান্না করব, বিকজ একটু তেল ঝাল বানাবো। তো তেল কমাবো না। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গোটা গরম মশলা আর জিরে। এই ফোড়নটা দিয়ে দিলাম, এটা নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ। তো জিরে আর গোটা গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো মশলাটা। তো মশলাটা দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। বোয়াল মাছ খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর একটা তৈলাক্ত বেশ ভাব থাকে, খুবই ভালো লাগে খেতে। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলোর সাথে সাথেই দিয়ে দেবো হচ্ছে হলুদ। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, সরি 1/2 চামচের মতন হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ 1 চামচের কাছাকাছি, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুনটা তোমরা সবাই নিজেদের স্বাদ মতন দেবে। নুন আর হলুদ লঙ্কাটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা অনেকেই ভিডিও দেখছো, আমি দেখছি ভিউয়ারদের, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভালো লাগলে প্লিজ একটা কিন্তু লাইক করো। তো আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে দেখছি নিচে লেগে যাচ্ছে, তো সামান্য একটু জল ইউজ করব যাতে মশলাগুলো লেগে না যায়। তো আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোগুলো ম্যাশ হয়ে যায়। তো মশলাটা কিছুক্ষণ আমি টমেটোটা দিয়ে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলাটা। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। তো সামহাও আলুর ফ্রাইটা আমি দেখানো একটু ভিডিওটা জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি একটুখানি আরেকটু কষিয়ে নেবো সামান্য। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রয়েছে।
বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা নেই। আর এবার আস্তে আস্তে করে কড়াইতে কিন্তু লেগেও যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে কষেও যায় জলে। তো এবার ঢেকে দেবো, ঢেকে আমি সেদ্ধ করে নেবো। সো জলটা বেশ ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার ফুটিয়ে নেবো। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখিয়ে দিচ্ছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এর উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না, তো আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি রান্নাটা ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর রান্নাটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। সো অলমোস্ট বোয়াল মাছের তেল ঝোল ঝালটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা বলে সার্ভ করে নিয়েছি, কালারটা দুর্দান্ত এসছে, আর নুন ঝাল সবই বরাবর হয়েছে। তো প্লিজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি। তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।